আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মিরপুর 1 নম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানকে ঘিরে। তো আমরা এটার ভিতরে প্রবেশ করছি। হাতের ডান পাশে এই কবরগুলা দেখতেই পাচ্ছেন যে অনেক গাছগাছালিতে একদম জড়ো হয়ে আছে। দেখতে যদিও এতটা ভালো লাগতেছে না, কারণ কবরস্থানটা যদি পরিষ্কার থাকে তাহলেই সুন্দর লাগে। তো ডান পাশটা এরকম দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এর ইতিহাসটা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব যে কী ছিল এই বুদ্ধিজীবী কবরস্থানের ইতিহাস, কবে এর উৎপত্তি, কে এটা তৈরি করলেন, এসব বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো। হাতের বাম পাশে মাঠের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা ক্রিকেট খেলছে। তো এখানে প্রতিদিনই এরা এরকম ক্রিকেট খেলে, আর এখানে হাজার হাজার দর্শক আসে, কেউ হাঁটাহাঁটি করার জন্য, কেউ খেলাধুলা করার জন্য, কেউ দেখার জন্য, কেউ বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো এর প্রবেশ পথেই দেখতে পাবেন নানান রঙের বাহারি দোকান বসছে। তো এখানে বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা কিনতে পারবেন, যা আমার ভিডিওতেই সব কিছু দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনা সামগ্রীগুলাই বেশি। তো এটা একটা মেলার মতো হয়ে গেছে আর কি। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সবই দেখাবো, কি আছে কি নাই। এখানে চাইলে আপনারা নিজেদেরকে ওজন দিতে পারবেন। আর এইগুলো হচ্ছে সব খেলনা সামগ্রী বাচ্চাদের জন্য। তো আমরা দেখবো আরো সামনে কি আছে, সবই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রথমে যাওয়ার যে রাস্তাটা, এটার দুই পাশ দিয়ে এরকম দোকানগুলো বসছে। আর এখানে যে দোকানদারগুলো আছে সেগুলো পুরুষও আছে, মহিলাও আছে, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো বেশিরভাগ সংখ্যকই হচ্ছে মহিলা। সবাই কেনাকাটা করতেছে, যার যেটা ভালো লাগতেছে। আপনারা আসলেও কেনাকাটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আসার ঠিকানাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে খুব সহজেই আসতে পারবেন ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে। সঙ্গেই থাকুন আমাদের এবং দেখতে থাকুন। এটা হচ্ছে ভিতরের যে মূল মাঠ প্রাঙ্গণ, সেটা চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এটার পরিবেশটা অনেকটাই সুন্দর, আসলে যে কারো ভালো লাগবে। মাঠের ভিতর অনেক দোকান, এখানে বিভিন্ন কিছুর দোকান রয়েছে। রয়েছে ফুচকা, ঝালমুড়ি, চটপটি, আইসক্রিম, আচার, সব কিছু। এটা হচ্ছে একটা 10 টাকার দোকান, এখান থেকে যাই কিনবেন না কেন সবই 10 টাকা। এই দেখতে পাচ্ছেন মুখরোচক আচারের দোকান, আসলে পরে এখান থেকে আচার কিনে দেখতে পারেন টেস্ট করে। এই হচ্ছে একটা কাঠের সামগ্রী দোকান, এখান থেকে বিভিন্ন কিছু নিতে পারবেন। এই দেখা যাচ্ছে একটা আইসক্রিম জুস বারের দোকান। তারপরে এখানে রয়েছে হাওয়ার মিঠাই। ছোট বড় সবাই এখানে ঘুরতে আসে প্রতিদিন বিকেল বেলায়, এবং কি রাত অবধি এখানে মানুষ থাকে। যদিও সন্ধ্যার পর এখানে থাকাটা নিষিদ্ধ, কিন্তু আশেপাশে যারা আছে তারা রাত অবধি থাকে।
আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব এবং সে বুদ্ধিজীবীদের যে শহীদ মিনারটা স্তম্ভটা আছে সেটার দিকে আস্তে আস্তে যাব এবং কি আপনাদেরকে সেটা দেখাবো। আর ওই পাশটাতে দুইটা ঘোড়া আছে, যে কেউ চাইলে চড়তে পারবেন এবং এনজয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ঘোড়াগুলো। যাই হোক, এখানে বিকেল থেকে এরকম জনসমাগম শুরু হয়। ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন স্বাধীনতা স্তম্ভটা আমাদের সামনেই। এখানে একজন হাওয়ার মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই পাশ থেকে যদি আমি মাঠটা দেখাই তাহলে হচ্ছে এরকম। এখন আমরা চলে যাব আস্তে আস্তে সেই বুদ্ধিজীবীদের যে শহীদ মিনার স্তম্ভটি সেটার দিকে। দেখতেই পাচ্ছেন এটার কি অবস্থা। ছোট ছোট বাচ্চারা এখানে উঠে খেলাধুলা করতেছে, বড়রা হাঁটতেছে। আমরা আস্তে আস্তে এর উপরে উঠবো। এই তো আমরা উপরে উঠে গেছি এখন। আর এই পাশে যে স্লাইডটা দেখতেছেন, এখানে বড় ছোট সবাই উপর থেকে স্লাইড করে আর কি। আর এই পাশটাতে আর একটা মনোরম দৃশ্য চোখে পড়বে, বাচ্চারা এখানে স্কেটিং করতেছে, যেটা সবাই উপভোগ করে এখানে আসলে পরে। একদম ছোট ছোট বাচ্চারাও এখানে রয়েছে, সবাই বসে বসে এগুলো উপভোগ করতেছে। তো আমরাও কিছুটা সময় উপভোগ করলাম বাচ্চাদের স্কেটিং গুলা। আর এখানে সকালবেলায় মাঠ সালাডের অনুশীলন হয়। যদি আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে এখানে ভর্তি হতে পারেন মার্শাল আর্টের জন্য। আর সকালবেলা এখানে ব্যায়ামও করানো হয়, সেখানে চাইলেও যোগ দিতে পারেন। তো এখানে অনেক দর্শক থাকে সব সময়, যতক্ষণ এরা এখানে থাকে। এই যে স্লাইডের উপর বসে আছে বাচ্চা। এই পাশটা যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন এরকম। সামনে ওই দেখা যাচ্ছে লেকের মতো, লেকের পানিগুলো একদম নীল হয়ে গেছে। তো একটু পরে আপনাদেরকে একটা লেক দেখাতে নিয়ে যাব। লেকের পানিতে যদি অনেক ময়লা জমে আছে, দেখতে পাবেন লেকগুলার সৌন্দর্যটা কি রকম। এখান থেকে যদি আমি আপনাদেরকে চারিপাশটা দেখাই তাও এরকম হবে। আর এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের যে স্তম্ভটা সেটা। এই যে লেকটার কাছে নিয়ে আসলাম, দেখেন এখানে কি পরিমাণ ময়লা জমে আছে। এটার চারপাশ দিয়ে সবাই হাঁটাহাঁটি করে। তো যাই হোক, এ পর্যায়ে আমি আপনাদেরকে শোনাবো হচ্ছে এটার ইতিহাস। তো শুনতে থাকুন বন্ধুরা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত। 1971 সালের 14 ডিসেম্বর আল-বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত হয়। 1972 সালের 22 ডিসেম্বর এই স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী
শেখ মুজিবুর রহমান। এটির স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি সমাধিস্থল, যেখানে দেশের বুদ্ধিজীবী এবং কৃতি ব্যক্তিত্বদেরকে সমাহিত করা হয় এবং কবরগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয়। এটি ৬৫ একর জায়গা জুড়ে এবং ঢাকা শহরের সবচেয়ে বড় সমাধিস্থল, যেখানে প্রায় ৩,০০০টি কবর স্থায়ী হিসাবে সংরক্ষিত রয়েছে। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান, ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক শহীদ শামসুজ্জোহার মৃত্যু দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত করে। শামসুজ্জোহাকে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণনা করা হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের ধূসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।